মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঠেলে, সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে, সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে। যদি মাসুম শিশু যায় কোমরে মাতা পিতার কোলে, যদি মাসুম শিশু যায় কোমরে মাতা পিতার কোলে, মাতা পিতা খায় গোয়া ছাড় ব্যথা নিয়ে দিলে, মাতা পিতা খাই গোয়া ছাড় ব্যথা নিয়ে দিলে। কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে, কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে, সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে, সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে। ওই মাসুম বাচ্চাগুলো কোথায় গিয়ে থাকে, তাদের দেখভাল কে করে? ওই মাসুম বাচ্চার আব্বা মায়ের কেমন ফাজিলাত, হাদিস পাকের মধ্যে সে কোনো মন গড়া কথা নয়। বলছে দেখুন, যেসব মাসুম শিশু বেলায় যাবে অগমরে, তারা সবাই থাকবে গিয়ে জান্নাতের ভিতরে। ইব্রাহিম নবী আর মাসারা তাদের লালন পালন করে, আবার মাতা পিতার কোলে ফিরিয়ে দেবে কঠিন হাসর দিনে, আবার মাতা পিতার কোলে ফিরিয়ে দেবে কঠিন হাসর দিনে। কাল হাসর মাঠে আল্লাহ পাক শিশুদের বলিবে, যাও তোমরা চলে আমার দয়ার জান্নাতে আজ সবে, যাও তোমরা চলে আমার দয়ার জান্নাতে আজ সবে। তখন বলবে শিশুরা, ও রব্বানা মা বাপকে ফেলে জান্নাতে যাব না। তখন বলবে শিশুরা, ও রব্বানা মা বাপকে ফেলে জান্নাতে যাব না। কেন? মা বাপকে নিয়ে যাব সাথে জান্নাতে যেতে হলে, মা বাপকে নিয়ে যাব সাথে জান্নাতে যেতে হলে, তাদের কথায় আল্লাহ হেসে নিয়ে যেতে বলে, শিশুর কথায় আল্লাহ হেসে নিয়ে যেতে বলে। কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে, সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে, সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে। আজকে আমি এই ছন্দের মাধ্যমে, রাজু ভাই ফলো রাখবে হ্যাঁ ভাই। আর যে ছোট ছোট বাচ্চারা তোমরা দুষ্টুমি করছো কেন? হ্যাঁ, এখানে একটা কেউ কথা বলবে না গজলের সময়। যদি কারো গজল ভালো না লাগে চলে যাবে এখান থেকে, কোনো অসুবিধা নেই। এই সময়টুকু নিজে শুনবে না, অন্য কাউকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? একদম চুপচাপ থাকবে। আমি এই ছন্দের মাধ্যমে কি বোঝাতে চেয়েছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই সমস্ত মাসুম বাচ্চাদেরকে ডাকবে, ডেকে বলবে, আমার বন্ধুরাও আমার দয়ার জান্নাত আছে ওই দিকে, তোরা সবাই আমার দয়ার জান্নাতে চলে যাও। ওই সময় মাসুম বাচ্চারা বলবে, আল্লাহ না, কেন না? আমরা জান্নাত চাই না। আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন জান্নাত চাও না? বলে, আমরা আব্বা মাকে কষ্ট দিয়ে এসেছি, যদি আমাদের আব্বা আর ওই মাকে যদি আমাদের সঙ্গে পাঠাও তাহলে আমরা জান্নাতে যাব, না হলে আমরা জান্নাতে যাব না। এই সুবহানাল্লাহ বলবে না? কত সুন্দর কথা। মা কষ্ট পেয়েছে, সন্তান চলে গেছে, আল্লাহ পাক মায়ের জন্য কত ফজিলাত দিয়েছে, আব্বার জন্য ফজিলাত দিয়েছে। শেষ কথায় মন দিয়ে শুনবেন। ছোট ছোট ভাইরা তোমরা মাটি দিতে যাও কবরস্থানে। আচ্ছা, তোমাদের মায়েরা যায় কবরস্থানে? তোমরা কি গজল শুনছো না কি করছো গো? হ্যাঁ, ইয়ার কি করলে তুমি মাথার টক্কা দেবে, ঠিক আছে? যে কটা টক্কা দেবে আমি তোমাকে 10 টাকা করে দেব। একদম দুষ্টুমি করবে না। তাহলে তোমার মা বোনেরা কবরস্থানে যায় না, তাই তো?
কেন এই মেয়েরা কেন কবরস্থানে যেতে পারে না? আমাদের সন্তান, নিজের সন্তান মারা গেলে আমরা ছেলেরা নিজের হাতে কবরস্থ করে বাড়ি চলে আসি, কিন্তু কোনো মা কেন পারে না? কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় বলছে, দেখুন, সন্তানের লাশকে কাঁধে নিয়ে পিতা যেতে পারে, নিজের হাতে শুইয়ে গড়ে দাফন করে ঘরে ফেরে। কোন মা জননী নিজের হাতে সন্তানকে রেখে গড়ে পারবে না মা কবর হতে উঠিতে ওপরে, পারবে না মা কবর হতে উঠিতে ওপরে। কেন সেই মৃত সন্তানকে ধরে করে তোমা কান্না, সেই মৃত সন্তানকে ধরে করে তোমা কান্না। বেহুশ হয়ে পড়তো সেটাই তখন সে আম্মা, বেহুশ হয়ে পড়তো সেটাই তখন সে আম্মা। কেন মায়েদের মন এত নরম, পারবি না মা করতে দাফন, পারবি না নারে গোরস্থানে যেতে কোন হালে, পারবি না নারে গোরস্থানে যেতে কোন হালে। হাদিস পাকে দয়ার নবী দিয়ে গেছে বলে, হাদিস পাকে দয়ার নবী দিয়ে গেছে বলে। দিল খোদা মাতা পিতার দিলে ঠেলে, কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঠেলে। সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে, যদি মাসুম শিশু যাই গোমরে মাতা পিতার কোলে, মাতা পিতা খাই গোয়া ছাড়ে ব্যথা নিয়ে কোলে, ব্যথা নিয়ে দিলে। আজকে আমি এই ছন্দের মাধ্যমে কি বোঝাতে চেয়েছি, ছোট ছোট ভাইরা বুঝতে পারছো তো? তাহলে মায়েদের মন আল্লাহ নরম করেছে। কেন? তাদেরকে যদি বলা হতো যাও তোমরা মাইয়াতকে কবরস্থানে গিয়ে মাটি দিয়ে আসো, মাটি দিয়ে আসো, কি হতো? মায়েরা আব্বাজানের কবর ধরে, সন্তানের কবর ধরে ওই মাইয়াতকে ধরে কবরস্থানে আব্বা মাকে ধরে বেহুশ হয়ে পড়ে থাকতো, পড়ে যেত। কেন? তার জন্য আমার রসুল বলে গেলেন মেয়েরা কবরস্থানে গিয়ে মাটি দিতে পারবে না। শুনলেন, সুন্দর একটা সাবজেক্ট। আর ছোট ছোট ভাইরা